আমি গতবার একটা জিনিস অ্যানালাইসিস করছিলাম যে যারা বিভিন্ন জায়গায় চয়েস দেয় বিভিন্ন টেকনোলজি গুলাতে, কেউই দেখি আসলে বুঝে শুনে চয়েস দেয় না। মানে কেউই বলতে মানে মেজরিটি অফ স্টুডেন্টস, যে এই ডিপার্টমেন্টে কি অপরচুনিটি। যেমন আমি না টেক্সটাইলে চয়েস দিতে না পেরে, মানে টেক্সটাইলে অ্যাপ্লাই না করে খুব আফসোস করছিলাম। কিন্তু পরবর্তীতে টেক্সটাইল যারা শেষ করছে তাদের আবার জব অপরচুনিটি দেখে আমি একদম আল্লাহর কাছে লাখো শুকরিয়া করছি যে আল্লাহ আমাকে একদম মানে কর্ম সেক্টরের ভিত্তিতে সেরা ডিপার্টমেন্টে চান্স দিচ্ছে। এটা আর কি সবসময় ইয়ে করছি। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলার ক্ষেত্রে কর্পোরেট জগতে ভালো সুযোগ আছে। কর্পোরেট জগৎ সরকারি চাকরি দুইটা মিলে একটা ব্যালেন্স অপরচুনিটি। কিন্তু সিভিলের সরকারিটা বেশি, বেসরকারিটাতে একটু ব্যাপার আছে, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স ফ্যাক্ট। বুঝছো, আমাদের সবাই দক্ষ না, ডিপ্লোমা শেষ করছে অনেক কিছু অনেকে জানে না, এরকম আছে। এই জন্য আমি এদের আর কি প্রথম সেমিস্টার থেকে যেটা করতেছি সাইটগুলোতে নিয়ে যাচ্ছি। আমার প্রত্যেকটা প্রকৌশল ডিপার্টমেন্টে পরিচিত আছে। বিল্ডিং এর কাজ বলো, রোডসের কাজ বলো, ব্রিজের কাজ বলো, খালের কাজ বলো, নদী শাসনের কাজ বলো, কিংবা একটা ড্রেনের কাজ বলো, বুঝছো, সবগুলা কাজ এদের দেখাচ্ছি। এইটা কি কাজ? এগুলা তো কমন কাজ। এক্সেপশন কাজ বলি, সেদিন এদের নিয়ে গেলাম একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। মানে পানি তো খুব গুরুত্বপূর্ণ না? আমাদের সিভিলের আবার বিভিন্ন শাখা আছে। মানে যখন এমএসসি করে মানুষ, মানে যারা এমএসসি করবা পরবর্তীতে, তখন সিভিলের এই শাখাগুলো দেখবা। ট্রান্সপোর্টেশন আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে এনভায়রনমেন্ট আছে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আছে। তো এইরকম বহু শাখা কিন্তু সিভিল। তো যাই হোক, তাদের কিন্তু ওইরকম একটা ইয়ে দেখাইলাম। এরপর তাদের দেখাইলাম ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, মানে বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র। মানে আমাদের গৃহস্থালীর যেগুলা বজ্র আছে এগুলা পৌরসভা এলাকায় একটা মনে করো ইয়েতে ফেলে না, ডাস্টবিনে, সেগুলা থেকে নিয়ে যেয়ে কিভাবে ম্যানেজমেন্ট করতেছে, যেগুলা রিসাইকেল করার লাগে সেগুলা রিসাইকেল করতেছে, আর যেগুলা ইউজ মানে যেগুলা আবার কোনোভাবেই ব্যবহারযোগ্য না সেগুলা আর কি পুড়িয়ে ফেলতেছে। সেইটাও আবার একটা পদ্ধতি হয়। তো এই জিনিসগুলো অনেকে কল্পনাই করেনি, কোনো পলিটেকনিকে কিন্তু এগুলা ভিজিট হয়নি, অনেকগুলো ইউনিভার্সিটিও ভিজিট করেনি এগুলো। তো আমি চেষ্টা করতেছি এগুলা ভিজিট করানোর। এতে স্টুডেন্টরা হয় কি খুব এনকারেজ হয় যে না আমার আসলে দেখতে পাচ্ছে সরাসরি কর্মক্ষেত্রটা, এটার চেয়ে আর কি মজা আছে। এটা কিন্তু জেনারেলি স্টুডেন্টরা পায় না, যে সরাসরি তাদের কর্মক্ষেত্রটা দেখার। তো ইলেকট্রিক্যালের ছেলেরা আবদার করছি, ইনশাল্লাহ তাদের নিয়ে যাব। আমি কয়েকটা জায়গায় কথা বলছি, ওই জায়গাগুলোতে ইনশাল্লাহ তাদের নিয়ে যাব। তো যাই হোক, ডিপার্টমেন্টের চয়েসের ব্যাপারটা তোমাদের কাছে। আর যে কোনো পলিটেকনিকে চয়েস দিতে পারো অবশ্যই। যদি রংপুর পলিটেকনিকে পড়ার ইচ্ছা থাকে আগে রংপুর পলিটেকনিকগুলো দিবা। ফার্স্ট শিফটে সেকেন্ড শিফট দুইটাই আগে রংপুর পলিটেকনিক দিবা। 2 শিফটে মানে আলাদা অ্যাপ্লাই করা লাগবে, তাই না? তো ফার্স্ট শিফট রংপুর পলিটেকনিকের শুরুর দিকে দিলা সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা সিভিল ইলেকট্রিক্যাল। যদি সিভিল ইলেকট্রিক্যালেই বেশি পড়ার শখ থাকে সিভিল ইলেকট্রিক্যাল দিলা, তারপর কুড়িগ্রাম দিলা, তারপর দিনাজপুর দিলা, বুঝছো। এরপরে দিবা পাবনার পরে পাবনায় সিভিল ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন, বুঝছো, সিভিল ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন মানে কনস্ট্রাকশনও কিন্তু সিভিলের সমান। কুড়িগ্রামে সেম দিবা, কনস্ট্রাকশনে দিবা। এরপরে দেখবা আশেপাশে আর কি আছে। বগুড়া একটু টাফ হয়, বগুড়া নওগাঁ এগুলাতে দিতে পারো, বগুড়া নওগাঁ রাজশাহী যেটাতে হবে। তারপরে যখন ফার্স্ট সেমিস্টারে এক্সাম তুমি দিবা, এক্সাম দিয়ে ট্রান্সফার আবেদন শুরু হয়। সেকেন্ড সেমিস্টারেও সেম, থার্ড সেমিস্টারেও এক্সাম দিয়ে ওই ট্রান্সফারের ইয়েটা হয়, বুঝছো, অপরচুনিটিটা। তো এইটা মূলত যেটা ব্যাপার, একটা রংপুর পলিটেকনিক আমার 5টা সিট ফাঁকা আছে। সারা দেশের বিভিন্ন পলিটেকনিকের ওই টেকনোলজিতে 50 জন অ্যাপ্লাই করছে। যেই 5 জনের রেজাল্ট একটু ভালো তাদের মূলত দেওয়ার চেষ্টা করে। অন্য কিছু হয় কিনা আমার জানা নেই, কারণ অনেকে আবার আমার কমপ্লেইনও করছে যে স্যার আমার সিজিপিএ ভালো থাকার কারণ পরেও আমি ট্রান্সফার হইনি। সেটা তার ব্যাপার, কিন্তু সবসময় বৈধ উপায়ে চেষ্টা করবা ইনশাআল্লাহ। এই ব্যাপারগুলো নিয়ে আমি কিন্তু একটা পোস্ট দিয়ে কিন্তু আমি কিন্তু একটু অপদস্থ হয়েছি। কিছু পাবলিক কিন্তু করতো যে আর করেন, টাকা দেন, ট্রান্সফার করে দিচ্ছি। তো সব সময় নিজের বিভাগীয় প্রধান, নিজের প্রিন্সিপাল তাদের হেল্প নেবা এই ক্ষেত্রে ইনশাআল্লাহ। হ্যাঁ, অর্থের লেনদেনে যাওয়া যাবে না কোনো ক্ষেত্রে। তো এই আর কি ট্রান্সফারের ব্যাপারটা বুঝছো আশা করি। আমরা যখন ভর্তি পরীক্ষা দেই 2014 সালে, আমি রংপুর পলিটেকনিকে চয়েছিলাম। একটা সেন্টার চয়েস থাকে, তোমরা জেলা ওয়াইজ সেন্টার চয়েস দিবা। তখন দেখা যাবে যে তোমার রংপুর জেলার যে কোনো সেন্টারে আর কি দিয়ে দিল।
এটা সাধারণত রংপুর পলিটেকনিকের আশেপাশের সেন্টারগুলোতে হয়। আমাদের সময় রংপুর কারমাইকেল কলেজ, তারপরে পাশে রংপুর পলিটেকনিক উচ্চ বিদ্যালয় যেটা, তারপর টিএসসি, এই সেন্টারগুলোতে আর কি পরীক্ষা নেওয়া হয়েছিল, ভর্তি পরীক্ষা। তো আমার ক্ষেত্রে মানে ফরচুনেটলি পলিটেকনিকেই পড়ছে। আর এই ইম্প্যাক্টটা দেখো, আমি যখন ফার্স্ট রংপুর পলিটেকনিকে প্রথম পা দেই ওই ভর্তি পরীক্ষা সুবাদে, তার আগে আমার আঙ্কেল পড়ছিল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। তো আমি দেখতাম, বাইরে থেকে দেখতাম, খুব ভালো লাগতো, সুন্দর ক্যাম্পাস। কিন্তু প্রথম যেদিন আমি ভর্তি পরীক্ষার সুবাদে ঢুকি, সেদিনই আমি আর কি ক্যাম্পাসের আর কি সৌন্দর্যে আমার খুব অ্যাট্রাক্ট করে ফেলে। তো আমি ভর্তি পরীক্ষা দিয়ে যখন ফিরতেছিলাম, দেখলাম প্রচুর ভিড় ভর্তি পরীক্ষা দিয়ে। আমার সিট পড়ছিল একাডেমিক ভবন 2-এ। তো সেখান থেকে দেখলাম যে বিভিন্ন যে আমাদের গুলা ইয়া করা না, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মানে একটা স্টোর, বুঝছো। এগুলার ভিতরে কি আছে ওইটা আমাদের কাছে সবসময় একটা মিস্ট্রি, যে এগুলার ভিতর কি আছে, অনেকে জিজ্ঞেস করতাম যে এই জিনিসগুলা কি। তো পলিটেকনিক আমাদের কি কি ডিপার্টমেন্ট আছে রংপুর পলিটেকনিকে? সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, পাওয়ার, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, এই 7টা ডিপার্টমেন্ট, 7টা টেকনোলজি আছে। তো এই টেকনোলজিগুলা দেখা যাচ্ছে যে নিঃসন্দেহে প্রত্যেকটা টেকনোলজি বিবেচনায় তৈরি হয়েছে, কিন্তু কোনো টেকনোলজিগুলো আমাদের আছে যেগুলার একটু কর্মক্ষেত্র বা দেশে, তার মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল এই দুটো একটু বেশি, তারপর একটু মেকানিক্যালের বেশি। অন্যান্য টেকনোলজি যেগুলো আছে সেই অন্যান্য কর্মক্ষেত্রে সরকারি যেগুলা সেক্টর, তার মধ্যে সিভিলের সবচেয়ে বেশি আছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে পাওয়ার গ্রিড, পাওয়ার জেনারেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, এই জায়গাগুলোতে ইলেকট্রিক্যালের সবচেয়ে বেশি অপরচুনিটি। এখন তুমি আজকে থেকেই তুমি এই জিনিসটা তোমার মনে ইয়া করতে পারবা যে তুমি আসলে কোথায় যেতে চাচ্ছ। মেকানিক্যালের ক্ষেত্রে খুব ভালো ভালো সেক্টর আছে। মেকানিক্যালের ক্ষেত্রেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাদের কিন্তু অনেক ইয়া হয়, পদে নিয়োগ হয়। ওইখানে কিন্তু 2 বছর ট্রেনিং করার পর বা 2 বছর শিক্ষানবিশ কাল শেষ হওয়ার পর তাদের কিন্তু স্যালারি প্রায় 90,000। চিন্তা করো, ডিপ্লোমা শেষে এরকম স্যালারি চাকরি পাচ্ছে, এরকম অনেক আমার বন্ধু বান্ধব আছে। তো তোমরা জানো আমি ডিপ্লোমা শেষে আর কি প্রথমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে উপসহকারী প্রকৌশলী, সেখান থেকে এখন পলিটেকনিকের জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। তো পলিটেকনিকের ক্ষেত্রে টেকনোলজিগুলা, যে কোনো টেকনোলজিতে ভালো কিছু করা যাবে, কিন্তু আমি তোমাদের মূলত সুবিধাগুলো জানানোর চেষ্টা করলাম। এর মাঝে ইলেকট্রনিক্স যেটা টেকনোলজি, ইলেকট্রোমেডিক্যাল, 2022 প্রবিধান অনুযায়ী এটা ইলেকট্রিক্যালের সমান, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা এই টেকনোলজিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, সমমানের অর্জন করছো। পাওয়ারটা আবার মেকানিক্যালের দিছে। কম্পিউটারের ক্ষেত্রে একটু বাংলাদেশের সরকারি চাকরি অপরচুনিটি কম, কিন্তু কম্পিউটারে আবার ডুয়েটে অপরচুনিটি ভালো। ডুয়েটে 120টা সিটের এগেনস্টে সবচেয়ে কম কম্পিটিশন হয় কম্পিউটারে, বুঝছো। তো চয়েসগুলো তোমরা এইভাবে দিতে পারো। আর তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, রংপুরে আছো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবা। রংপুরের ভিতরে রংপুর বিভাগে কয়টা পলিটেকনিক আছে? 4টা আছে, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে যেগুলা টেকনোলজি আছে, সেই টেকনোলজিগুলো তোমরা জানো, আর্কিটেকচার আছে, ইলেকট্রিক্যাল মেবি আছে, কম্পিউটার আছে, আর মানে ইলেকট্রনিক্স, এই টেকনোলজিগুলো আছে। দিনাজপুরে সিভিল আছে, আর্কিটেকচার আছে। তো তোমাদের যেটা ব্যাপার সেটা রংপুরে তো কি কি আছে, কুড়িগ্রামে আবার আছে কনস্ট্রাকশন আছে, সিভিল আছে, তারপরে আর কি আছে, ইলেকট্রনিক্স আছে, এই টেকনোলজিগুলো আছে। ওইখানে মনে হয় আর্কিটেকচার আছে, হ্যাঁ আর্কিটেকচার আছে, তারপর কম্পিউটার আছে। এখন তোমরা ডিসিশন নিবা নিজে নিজে কোন ডিপার্টমেন্টে, কোন টেকনোলজিতে তোমরা যেতে চাও, তোমরা নিজেরা জানো। এখানে তামিম আছে ইলেকট্রিক্যালের অনেক ভালো অপরচুনিটি। বাদ বাকি এগুলা যারা আছে এরা সিভিলের আছে। তো সিভিলের যারা আছে তারা রেগুলার আমার সাথে সাইট ভিজিটের সুযোগ পায়। সিভিলের একটা খুব মজার বিষয় হচ্ছে, ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আমাকে অনেক সময় বলে যে স্যার আমাদেরকেও নিয়ে যান, আমাদেরকেও সুযোগ করে দেন। কিন্তু কথা হচ্ছে আমাদের যেরকম অ্যাভেইলেবল সিভিলের সাইটগুলা, মনে করো যা দেখতেছো তুমি এখানে সব সিভিলের কাজ, যা দেখতেছো। এটা ধরো আগে কোনো একটা খাল ছিল ধরো, বা এটা একটা কোনো ডোবা ছিল, এটা যে ভরাট করবে, এই ভরাটের মনে করো এটা আগে কিন্তু সার্ভে করা লাগে, প্রি ওয়ার্ক একটা করা লাগে। তো এই কি পরিমাণ মাটি লাগবে, এগুলা আবার এস্টিমেট আছে যে কি পরিমাণ ভলিউম বের করা। তারপরে এই জায়গাটার একটা মেজারমেন্ট করছে,
সার্ভেইং এটা যেহেতু কাজ, তবে কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা এটা করে, সার্ভে করলো টোটাল স্টেশনের মাধ্যমে একদম পুরো একটা জায়গায় সার্ভে করলো, তারপর টপোগ্রাফি করে, তারপরে মনে করো এরপরে আমি এটা জায়গার একটা মেজারমেন্ট প্রকাশ করলাম, করে এটার পর আমার এইখানে তোমার একটা সয়েল টেস্ট করবে কেউ, যেখানে কি ফাউন্ডেশন দিলে ভালো হবে, তারপর আর্কিটেক্ট একটা প্ল্যান করবে কিভাবে কি হবে, সুবিধাগুলো সব দেখবে যে কি দিলে ভালো হয়, এই আর কি। এই যে নান্দনিক যে ডিজাইনটা, এই ডিজাইন বলতে এই প্ল্যানটা, এগুলো সব আর্কিটেক্টের কাজ। এরপরে আসলো সিভিল। এই কাজটা মনে করো সিভিল হচ্ছে কি একটা আমার বডি, এই বডিটাতে রুহু দিচ্ছে মনে করো সিভিল ইঞ্জিনিয়ার, মানে এরকম এটা বাস্তবায়ন করতে যা লাগতেছে। মানে এই আর্কিটেক্ট যে কাজটা দেখাইলো, এত সুন্দর একটা কাজ দেখাইলো, এটা কিভাবে বাস্তবায়ন করা লাগবে, এটা সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ। আর ইলেকট্রিক্যালের কাজ কি, ইলেকট্রিক্যাল মনে করো বৈদ্যুতিক যা ব্যাপার স্যাপার আছে, কিন্তু এগুলা মূলত ইলেকট্রিক্যালকে অত ইনভলভ করে না। ইলেকট্রিক্যালের মূলত কর্মসেক্টরটা বেশিরভাগই পাওয়ার গ্রিড, বুঝছো, পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, এই জায়গাগুলোতে, বুঝছো। মেকানিক্যালের আবার কি, মেকানিক্যালে আবার রেলওয়েতে হেভি অপরচুনিটি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হেভি অপরচুনিটি। আর একটা জিনিস বলছি, সব ডিপার্টমেন্টের কমন অপরচুনিটি কোথায়, জুনিয়র ইন্সট্রাক্টর, টিএসসি আর পলিটেকনিক, দুইটাতেই। যাই হোক, আশা করি এই অপরচুনিটিগুলো বুঝছো। এই গেল ডিপার্টমেন্ট চয়েসের ব্যাপারে, আশা করি তোমাদের ক্লিয়ার। আর যদি কোনো প্রশ্ন থাকে এগুলা ব্যাপার জিজ্ঞাসা করবা। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি মনে করি রংপুরে যেগুলো কোচিং সেন্টার আছে প্রত্যেকেই অনেক ভালো পড়াবে, কারণ সবার একটা ইন্টেনশন স্টুডেন্টদেরকে পড়ানোর, এই আর কি। তো তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেই কোচিংয়ে আর কি ইনশাল্লাহ ভর্তি হবা, তোমাদের যেটা ভালো মনে হবে, এই আর কি। এটা ব্যক্তিগত চয়েস। ফ্রি ক্লাসগুলো তাদের সবার দেখবা, দেখে এরপর আর কি হতে পারবা। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, আর তোমাদের কোনো প্রশ্ন আছে এর ভিতর? আচ্ছা, সব জানছো সেদিনই। আচ্ছা, এরপর